ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बादज़ खुदा बुज़ुर्ग तो क़िस्सा मुख़्तसर। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। লক্ষ্যণাবন্দ ইসলামাবাদ মহল্লাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাহেব সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম হুফাজে কেরাম আইম্মায়ে মাসাজিদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সামিঈনে আযম পর্দানশী সম্মানিত মা ও বোনগণ, এলাকার সর্বস্তরের মুসলিম জনতা, আজকে এই এলাকাবাসীর লাগিয়া মহান একটা খুশির দিন। আমরা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করিয়ার আল্লাহ আমরা সুযোগ দিছেন, আমরা তার উম্মত বানাইছেন, বানাইয়া আমরা হায়াত দিছেন। বিগত বছরের ন্যায় এবার আমরা রবিউল আউয়াল মাস পাইছি। আজকের রাত সোমবারই রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনছেন সোমবার শুভে সাদিকের সময়। ঠিক ও রাইতু ও বাড়ির আইতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাদ শরীফের মাহফিল উদযাপন করার লাগি ওয়াজ দোয়া মাহফিল আমরা অংশগ্রহণ করতাম পারছি। আমরা খুশি না বেজার? খুশি। খুশি হইয়া আমরা সবে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর উম্মত হইছি, আমরা যে নবীর আগমনের শুকরিয়া আদায় করার লাগি এখানে জমছি, ই নবীর শান মান অন্য সব নবীর শান মানর ঊর্ধ্বে। এক। দুই নম্বর হইল অন্য নবীর অখলরে আল্লাহ যত শান মান দিছেন সব আল্লাহ দিছেন ও নবীর ওসিলায়। এর লাগে এটা কোনো কিচ্ছার কথা নাই। আদম আলাইহিস সালাতু সালামে যখন আরশে আজিম বা সাইয়া জিকাইছিল আল্লাহরে, আল্লাহ আপনার নামের খান্দাত ই খারে দেখা যায়, খার নাম দেখা যায়। আল্লাহ তার জাতর ভাষায় জবাব দিছিলা যে লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা, এই ওজন জানে সৃষ্টি না করলে আপনারেও আমি সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক শান সম্পর্কে রাসূলুল্লাহর তুরা দুই একটা কথা আমি আপনার খেদমত শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতুনের রওয়ায়াত তাইন কইন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন, বর্ণনা করছেন তান সম্পর্কে, উতিতু জাওয়ামি আল কালিম,
উতিতু জাওয়ামি আল কালিমর মানে হইল উতিতু জাওয়ামি আল ইলিম। আল্লাহ যত ইলিম তান বন্দা হলে দান করতা সারা ইলিম আল্লাহ ফয়লা আমারে দান করেছে। চাব হল আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফিরিস্তাগুলোর উপরে সম্মান দিলা বাহ্যিক কিতা দেখাই। ফিরিস্তাগুলোর তো ইবাদত বন্দেগীর শেষ নাই। আল্লাহর আদেশ নিষেধের উল্টা জীবনে কোনো কাম করেন না। ই আদম সৃষ্টি করার বাদেও আল্লাহ তানে ফিরিস্তাগুলোরে ফাঁসিলা যে তুমি দেন তানে সজদা করো। সজদার আগে আল্লাহ আদম আলাইহিস সালাম রে ফিরিস্তাগুলোর সামনে উপস্থাপন করছে। উপস্থাপনটা কিতা করছেন, আল্লাহ ফিরিস্তালরে জিজ্ঞাসেন তুমি তেন ওতার নাম খো, তেন তেন কইছেন আমরা জানি না। আদম আলাইহিস সালামরে কইছেন তুমি খো, আদম আলাইহিস সালাম সবটা কই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এর আগে আদম আলাইহিস সালামরে শিখাই লইছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি অকল তার নাম আমি আমার নবী প্রথম মানুষ প্রথম নবীরে শিখাই দিছিলাম। ফিরিস্তা হল তো তার মর্যাদা বেশি। কেন ফিরিস্তা হলর ইলিম তনে আল্লাহ কেন প্রমাণ করলা যে আদম আলাইহিস সালামের ইলিম বেশি। তার মানে হইল ইলমের কারণে মানুষ যতটা সম্মানিত হয় ইবাদত বন্দেগী সহ অন্য কোনো কামে ধনে সম্পদে মানুষের অত মর্যাদা উপরে যায় না। ইলিম থাকলে যতটা মানুষ মর্যাদা ছিল। সুবহানাল্লাহ। একটা বুঝলা আল্লাহ এর বাদে কইলা তুমি তাই তানে সজদা করো, তান ইলিম বেশি হওয়ার কারণে তাজিমি সজদা করে লাইছেন ফিরিস্তা হলে যে এর ইলিম বেশ তানে সজদা করলে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমরা গাঁও দেশে ছোটবেলায় আমরা মুরব্বী যারা ডং ডাং করতা কইতা নাতি কো চাই আকল বড় না বয়স বড় পাতেন না, আকল বড় না বয়স বড়। আমরা উর্দা মানুষ দেখতে তো বয়স দেখি আর বড় পাতেন না, কিন্তু না কিতা বড় আকল বড়। তো মানুষ ছোট, মানুষ সুন্দর, মানুষ বোধটা এটা সব তার ঊর্ধ্বে হইল ইলিম। সুবহান। তো আল্লাহর নবী ফরমাইন উতিতু জাওয়ামি আল কালিম, যত জাতর ইলিম আছে সব ইলিম আল্লাহ আমারে দান করি লাইছে। সুবহান। সবে হোক সুবহানাল্লাহ। এর মানে হইল ইলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নাইলে রাসূলুল্লাহ তার মর্যাদা খোয়াত লাগছেন অন্যগুলা কইলাও না, কিন্তু পয়লাও তাই কইতরা। বুখারী মুসলিম শরীফের হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস যে আল্লাহ আমারে সব জাত ইলিম দিছে। তোরা ব্যাখ্যা করলে কিতা হইব? অন্যত্র আছে ও বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ ফরমাইন যে ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমার কাম হইল বাটিয়া দেওয়া, আর যেটা বাটিয়া দিতাম এটা দেনেওয়ালা হইলা আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন যে আল্লাহ কিতা দিবা আর নবী কিতা বাটিয়া দিবা, বলে আল্লাহ নবীর ইলিম দেয় না, নবী তামাম রে ইলিম বাটিয়া দেয়। এর লাগি হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইলমর সংজ্ঞা দিছে। আল ইলমু হুয়া নূরুন, ইলিম হইল একটা বাতি, এটা আলো। এই বাতিটা কেন? আল ইলমু হুয়া নূরুন মুকতাবাসুম মিন আনওয়ারি মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বিচ্ছুরিত হয়, যেটা ছড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার চেরাগ দান তনে। সুবহানাল্লাহ। তার মানে ওই যে আল্লাহ নবী ফরমাইছেন আমার আল্লাহ সব জাত ইলিম দিছেন, আর আল্লাহ নবী ফরমাইছেন আমি হইলাম বাটনেওয়ালা, আল্লাহ হইলা দেনেওয়ালা। তার মানে আমার সিনার ভিতরে ইলিম থাকে, আর আমি এই সিনার লগে তাদের সম্পর্ক হয়, আমি তার ইলিম বাটিয়ে দেই। জুড়ে জুড়ে এখন সুবহান। হযরত হাজিরিন, আমার নবীর চাইতে বড় কোনো আলিম রুইয়ে জমিনের উপরে নাই। তার কারণ কিতা? বলে আমার আল্লাহ ডাইরেক্ট তার নবীরে ইলিম দিছেন, দিয়া কইছেন আপনারে যা ইকানি শিখাই দিছে আর কিছু বাকি রাখছি না, যতটা জানতা না সব একলগে শিখাই দিছে। কোরআন শরীফের আয়াত ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম
وكان فضل الله عليك عظيما وعلمك আপনারে হিকানি হইছে তালিম দেওয়া হইছে মা লাম তাকুন তালাম যেটা যেটা আপনি জানতা না ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ আপনার উপরে বহুত ফজল দিছেন কিন্তু এই ফজলটা হইল আজিম ফজল মানে ইলম যে শিক্ষা দিছেন এর চাইতে বড় কিছু আর হইতে পারে না তার ঘুরাই ফিরাই একটা কথা বারবার কই আর ইলিমের চাইতে বড় কিচ্ছু নাই সুবহানাল্লাহ আচ্ছা সমস্ত জগতের বড় আলিম আল্লাহ বানাইলা খারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দুই নম্বর আমার রাসূলুল্লাহ ফরমাইন নুসিরতু বিররুবে আল্লাহ আমারে রূপ দিয়ে সাহায্য করছেন রূপ কিতা মানুষ আছে গাঁৱৰ মসজিদের মুতল্লি সাহেব আছেন ইমাম সাহেব আছেন বহুতে পরামর্শ করিয়া আইন যে খাইলকু মুতাউল্লি সাহেবের সামনে গিয়া ওটা ওটা প্রশ্ন করুন তাই তার উত্তর দিতে পারত না দেখবা তাই আটকে দিবা আর ও তাই মুতল্লিগিরি ছাড়ি দিবা সামনে আমার বাদে আর মাত্তা পারেন না বা কিয়ালে গিয়ালে যেন কিতাব কইলাইন উল্টাই লিবাই বলে মাতিস না মুতল্লি সাহেবের সামনে গেলে মুখে দি মা তাই না কিতা লাগি যে হলতা ফাউরিলে কিছু বুঝি না আল্লাহ কিছু কিছু মানুষে এই রূপটা দান করেন এই রূপ দিয়ে আল্লাহ তান বন্দারে সাহায্য করেন আল্লাহর হাবিবে ফরমাইন আমার দুশ্মন আমার তনে এক মাসের পথ দূরই থাকলে যদি জানে আমি তার উপরে বিগড়ি গেছি এর সামনা মুখা আগাইতে ডরাই যায় এটা হইল অলৌকিক একটা সিকিউরিটি সুবহানাল্লাহ একটা উদাহরণ কই বুঝি লইবা হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক আসলা তান কোনো চেয়ার টেবুল ইত্যাদি বইয়া শাসন করছেন না মাটির তত্ত্ব বইয়া আস্থা দুনিয়া শাসন করছেন অর্ধ পৃথিবী শাসন করছেন একদিন তাই রওনা দিচ্ছেন প্রতিমধ্যে এক খেজুর গাছের ছায়াত তাই কিতা করছেন উঠি রয়েছেন গুম লাগি গেছে বিদেশ থেকে ডেলিগেশন আইসে তার লগে দেখা করার লাগে মানুষরা কইছেন আমরা দেখছি বাদশা ওদিকে গেছেন আমিরুল মুমিনিন গেছেন আর কইতাম পারতাম না এরা গিয়া দেখেন যে আলামত এরা কইছেন ও মানুষ তো লোহার খেজুর গাছের ডালের লগে জুলাইল আর তাই নয় ঘুমাইতরা আমরার দেশের রাস্তা বন্ধ করিয়া ঘন্টার পর ঘন্টা আগে করে কতজাত গাড়ি এরপরে কতজাত ইন্টেলিজেন্স নিযুক্ত করিয়া মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টের নেওয়া হয় আর আমিরুল মুমিনিন ফারুক আজম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের তলে তলোয়ার লটকাইয়া তুইয়া আর তাইন ছায়াত দুম ঘুমাইতরা আল্লাহ তানে খারেদি গাড় দিতরা বলে আল্লাহ তান হাবিব রে যে রূপ দিয়ে সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর এতাআত আর মহব্বত যারার মাঝে থাকবো এরারে আল্লাহ ই রূপ দিয়ে সাহায্য করবা এরার পিছনে বহুত কথা হইব কিন্তু সামনে গেলে সবটা বিচ্ছুতনে উড়িয়া যাইব কি বাড়িয়া যাইব কি কথা সুবহান আল্লাহর নবীরে আল্লাহ গাইবি মদত দিয়া সাহায্য করছে দুই নম্বর সিকিউরিটি হয়ে গেছে আর জগতের সব ইলিমর আল্লাহ তানে দান করছেন তিন নম্বর হুজুরে ফরমান বাইনা আনা না আইমুন আমি ঘুমাই গেছিলাম ঘুমার মাঝে উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ আল্লাহ সৃষ্টির জগতে যত ধনভাণ্ডার পয়দা করছেন সব ধনভাণ্ডার আল্লাহ আমারে দান করছেন ফাউদিআত ফি ইয়াদি আর ধনভাণ্ডারের চাবিটা আল্লাহ আমার হাতে সমঝাইছেন সমস্ত জাহানের যত ধন আছে সব ধনের খালিক কইলা আল্লাহ আল্লাহ দয়া করিয়া দান করে লাইছেন খারে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা কথার জবাব না দিলে আমি আগে দিয়া কইতাম পারতাম না ধন ভাণ্ডারের মালিককে খালিককে এই জায়গা আপনি লইছেন বাজারও এই জায়গাটা যদি করিলে আপনি দান করিলেন দানপত্র করিয়া দিলেন মাতেন না যে মালিককে এখন যারে দিছেন বুঝছেন তো কথা সমস্ত ধনভাণ্ডারের খালিক কইলা আল্লাহ আল্লাহ তান হাবিবরা তো চাবি দিয়া সমস্ত ধনভাণ্ডারের মালিক বানাইছেন তান হাবিব রে হুজুরে ফরমাইন আমি ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আমারে সমস্ত ধনভাণ্ডারের মালিক বানাইছেন আর আমার আতো চাবি দিলাইছেন আমরা গাঁওদেশি ভাষায় কইন তালা খেয়ে লাড়িব চাবিয়া মাটাই এর মানে কিতা
ঠেলা দেখা করে খামে আইতো না, জমিনের কাগজ আমার নামে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হইল আল্লাহ তান হাবিবরে সবচাইতে বড় আলিম বানাইলা, তান হাবিবরে অলৌকিক সিকিউরিটি দিলা, তান হাবিবরে দুজাহানের বাদশা বানাইলা। সুবহানাল্লাহ। আমার নবী বাদশা না বাদশার বাদশা? মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ইখে কইছেন কবি নজরুল। তার দলিল কিতা? উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে ফাউদিআত ফি ইয়াদি। আল্লাহ দুজাহানের দনভাণ্ডারের চাবি তান হাবিবরে হস্তান্তর করে দিয়েছেন। রাসূলুল্লাহ এই দনভাণ্ডারের মালিক, বাদশাই তানে দেওয়া হয়েছে। তাই এমন এক বাদশা, তাম বাদশা তা না তো যে বাদশায় তার লগে সম্পর্ক লাগাইতে পারবা, এমন বাদশাই পাইবা যে এই বাচ্চার আর বাদশাই কোনোদিন যাইতো না। সুবহানাল্লাহ। সুলতানের সিলেট হযরত শাহজালাল, সিলেটের বাদশা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এরার বাদশাই আইসিলার গেছে না যাইতো না। ই বাদশাহ খান্ত না আইছে বলে বাদশাহ মদিনা তুই বাতিনা আইছে। আর কিয়ামত পর্যন্ত এটার বিভিন্ন দিকে লিঙ্ক আছে, লিঙ্কে লিঙ্কে লাইনে লাইনে এই বাদশাহ যাইব। যারা এমন বাদশাহী করবা যে বাদশাহীটা যায় না বলে এক বাদশাহী, এরা মারা গেছেন। খাজা সাহেবের বাদশাহী গেছে নি? শাহজালাল সাহেবের বাদশাহী গেছে নি? জি না, তারার বাদশাহ আছে এবং তাকবো। জুড়ে এখন সুবহানাল্লাহ। এই বাদশাহ দিছেন আল্লাহ তান হাবিব রে। আর আল্লাহর হাবিবের লগে যারা সম্পর্ক ভালো হইব তারা এই বাদশাহ তারা রাত তাকবো। আওয়াজ দিয়ে একবার হন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে আমি সংক্ষেপে যে কথাটা বুঝাইতাম চাইছি, আজকে যার ওয়ালাদত শরীফের মহফিল, মৌলুদ শরীফের মহফিল আমরা আইসি শরিক হইছি, এই দুনিয়ার অন্য খেরুল লাখান নাই। তান বুজুর্গ হইল আল্লাহর পরে সবচাইতে বড় বুজুর্গ যেন, তাই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতা লাগি? তার সাবস্টেন্স মাত্র 3টা বাক্যের মাধ্যমে আমরা কথাটা বুঝছি যে আল্লাহ তান হাবিবরে যা দিছেন এটা সারা এমন দেওয়া দিছেন যে কিয়ামত পর্যন্ত বাকি এলাই ওহান দইয়া দিয়া খাইতা। কথা বুঝছিলেন? সারা ইলিম তা না তো, রূপ তা না তো, বাদশাহী তা না তো, কত বড় বড় গুণ যেন এর সমান আর আল্লাহর পরে আর কেউ ওইটা পারে। আপনার যদি রসুলের পাক সমর পরিবারের বাদী চাই, আল্লাহর নবীর পরিবারের তান মেয়ে ফাতিমা বেহেশতর সব মহিলা হলর সর্দার, তান 2 নাতি বেহেশতর সব পুরুষ হলর সর্দার, তান চাচার গরো বাই তান দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন ওইলা গিয়া সমস্ত ইলিম তান উম্মতে যা ভাইবা সমস্ত ইলিম এর রাজা ইলিম হইল ইলমে মারিফত, ইলমে মোহাব্বত। সেই ইলিম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শানে রাসূলুল্লাহ ফরমাইন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হইলাম ইলিমের শহর। ইলিমের শহর মানে আগে কইছি সমস্ত ইলিম আমার নবীর কাছে, এবং এই ইলিমের যত ডিপার্টমেন্ট, যত ফ্যাকাল্টি কিয়ামত পর্যন্ত হইব, সমস্ত ইলিম বারোয়া আওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে টাচ করিয়া বারোয়া আইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরফিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাসাব, রাসূলুল্লাহর নসব, রাসূলুল্লাহর বাবা, রাসূলুল্লাহর মা, রাসূলুল্লাহর দাদা, রাসূলুল্লাহর নানা, রাসূলুল্লাহর নানি, রাসূলুল্লাহর দাদি তনে লইয়া একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা
আল্লাহ নবী দাবি করছেন এরা যুগের সমস্ত সেরা সেরা মানুষ আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুজুরে পাক সমর সৌন্দর্য খুব গুলমুল করিয়া আপনারা জানেন। কে কইছেন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুইজনে কইছেন সারাটা বুঝাইতে বুঝাইতে যা বুঝতাম সারা ও দুইজনের সাইড লাইনের ভিতরে হান্নানি হাসান ইবনে সাবিতে আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার মতো সুন্দর কোনো সন্তান কোনো মায়ের প্রসব করতে পারছেন না, আপনার মতো সুন্দর কোনো মানুষ কোনো চৌকে দেখছে না। আল্লাহ আপনারে যেমন ওলা বানাইছেন আপনি আল্লাহরে জেলা কইছেন ওলা জুড়ে কইন সুবহানাল্লাহ। আর বুঝানির কিতা রয়েছে বাকি বলে এর চেয়ে সুন্দর কোনো চৌকে দেখছে না। মানে আপনি আমি মানুষ আমরার চৌক আছে, জিন্নাতর চৌক আছে, ফিরিস্তার চৌক আছে, তামাম মখলুকাতর চৌক আছে, আমরা দেখি না। যারদের দৃষ্টিতে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর মধ্যে যার ভিতরে প্রাণ আছে তার মাঝে চৌক আছে। অর্থাৎ যত সৃষ্টি আছে এই সৃষ্টির মাঝে আপনার তুলনার সুন্দর আর কেউ হইতে পারে না। আর আপনি যে পরিমাণ সুন্দর এই পরিমাণ সুন্দর আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো সুন্দর অত সুন্দর সন্তান কোনো মায়ে জন্ম দিতে পারছেন না। সুবহানাল্লাহ। আইডিয়াটা পেশ করিলা যে আপনি যেমন আল্লাহ রেখেছেন আল্লাহ আমারে সুন্দর করে বানাও, অপরূপ সুন্দর করে বানাও। আপনি ফর্মুলা দিছেন ওলাউ আল্লাহ আপনারা বানাইছেন, আপনার মাঝে কোনো আইব নাই। যেরকম সুবহান। আমার রসুল্লাহর চেহারার মধ্যে কোনো আইব আসিল নি, মাতকা কোনো ধরনের আইব আসিল নি, বিলকুল। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। সাহিবুল বয়ত গরর মালিক, কথাটা বুঝেন যেন। সাহিবুল বয়ত মানে আরবিতে গরর মালিক। তাহলে ইয়া সাহিবাল জামাল হে সুন্দরের মালিক, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার হে মানব জাতির সর্দার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার আপনার উজ্জ্বল চেহারায় আনোয়ার তনে চাঁদে আলো পায়। মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারা লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আপনার সানা আপনার প্রশংসা আপনি জেলাইলা বর্ণনা করা সম্ভব নয়। বাদাত খুদা বুজুর্গটি কিসসা মুখতসর যদিও বর্ণনা করা সম্ভব নয়, তবে আমার বুঝ যেটা শেষ কথা কইলাম যে আল্লাহর পরে সবচাইতে বড় বুজুর্গ আপনি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় বুজুর্গি আর খেরুর হইতে পারে না আল্লাহর পরে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাইন কইছেন সুন্দর সুন্দর কথা। তাইন কইন আনতাল্লাযী মিন নূরি কাল বদরু তাসা ওয়াশ শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। ইয়া রাসূলুল্লাহ আপনার এমন এক জাত, আপনার চেহারায় আনার তনে চন্দ্র সূর্য আলো পাইয়া মানুষের আলো দে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের আলোর উৎস মুহাম্মদ রাসূলুল্লাহ। এর লাগি কোরআন শরীফের তাফসীর এই আয়াতের ব্যাখ্যাটা করছেন আল্লামা জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লিখিত দালাইলুন নবুওয়াত কিতাবের মুকদ্দিমার মধ্যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور. سبحان الله. الله نور السماوات والأرض মানে আল্লাহু খালিকু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূরের মালিক, খালিক। আর এই নূরের উদাহরণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উদাহরণ কইতে কইতে বুঝাইতে বুঝাইতে কইন নূরুন আলা নূর। এই নূর নূরের উপরে নূর, জ্যোতির উপরে জ্যোতি, আলোর উপরে আলো, আলোর আধার জুড়ে কইন সুবহানাল্লাহ। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি কোরআনে কারীম আল্লাহ এখন قد جاءكم من الله نور وكتاب مبين। দুনিয়ার মধ্যে বড় বড় মুহাদ্দিস মুফাসসিরিন যারা, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ
এবং আমরা যে কিতাব পড়িয়া তফসির শিকিছি একবারে ফয়লা তফসিরের কিতাব পড়ার কোনটা? জালালাইন শরীফ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি قد جاءكم من الله نور محمد رسول الله وكتابنا قرآن جريخن سبحان الله। এই নূর ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের মিসাল আছে, আল্লাহর নূরের মিসাল নাই। জুরেখেন সুবহান। আল্লাহর নূরের মিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তার মানে আল্লাহর সৃষ্টি নূরের মিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরার মানাও লাগবো যে আল্লাহর নবী যে জ্যোতির জ্যোতি, নূরের নূর, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এটা আরবি ভাষার একটা কায়দা হইল মাতুফ আর মাতুফ আলাই এক হয় না। অতকা মাতুফ আলাই কি মাতুফ বলে নানি কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। কিতাব এক জিনিস, নূর আর এক জিনিস। জয়দুন ওয়া বাকারুন, জয়দ বকর নাই, বকর জয়দ নাই। নূর একটা, কিতাব একটা। নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব হইল কোরআন শরীফ। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আমরা সাব কিবলা এটা কথারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমরা সব কথা বুঝি না, এটা কঠিন উর্দু, আর আমরা উর্দু জবান না খুব একটা পাইছি না। তুরা পাইছি যে সাব কিবলা কইতরা খাকে আসরব है मुनव्वर नूर अहमद से सदा, खाके असरब है मुनव्वर नूर अहमद से सदा, ले तजल्ली ए कलंदर सईद कौनाइन से। मदीना शरीफर माटी रसूलुल्लाहर नूरे नूरान्वित, सुबहानाल्लाह। এ লাগি এই জমিন আলোকিত কার নূরে হয়েছে? সূর্যের আলোয়, চাঁদের আলোয়, মুঠেই না। जुल्मते कुफ्र दलालत जब जहां में चा गया, जुल्मते कुफ्र दलालत जब जहां में चा गया, नूर अहमद नूर का मंजर मदीना बन गया, सुभान अल्लाह। দুনিয়া যখন কুফরি শিরকি তাম গুনার কামে অন্ধকারাচ্ছন্ন ছিল, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে সমস্ত অন্ধকারে দূরীভূত করছে, সুবহানাল্লাহ। নূরে আরশ, নূরে ফুরশ, পাতুন না আরশের নূর, ফরশের নূর। নূরে আরশ, নূরে ফরশ, আলমে আনওয়ার কা মরহবা সব নূর কা मशाल मदीना बन गया। मशाल बुझेनনি? मशाल, मशाल মানে मशाल, নূরের মশাল, মদিনা তৈয়বার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মশাল কেনে? মশাল তো না আগুন নেওয়া যায়, সুবহানাল্লাহ। সিরাজাম মুনিরা, সিরাজাম মুনিরার ব্যাখ্যা হইল মশাল। কিতা? মশাল। মশালও যখন আগুন ধরানি যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এই মশাল তো নেই, আগুন নেই, আলো নেই, তে আলো ফুড়ায় না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا परीक्षा हशर में जब उम्मत कुल अंबिया इस तारुफ के वक्त उम्मत में गिन लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हाज़रीन, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শরাফত, রাসূলুল্লাহর ইজ্জত ও কিতা মর্যাদা, এটার কোনো তুলনা নাই। এটার তুলনা একমাত্র তাই নিজের তুলনা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম
যত নবী যত রসুল আছেন তামাম নবী এবং রসুল আমার নবীর কারণে নবী এবং রসুল সুবহানাল্লাহ। আলমে মিসাকো আমার নবীরে নবী মানিয়া রসুলরে রসুল মানিয়া সব নবী রসুল হয়েছেন। আর ওয়াদা দিয়ে আইছেন আমার নবী জমিন আইলে তান তাবে হইবা, তান অনুসারী হইবা, তান অনুকরণ করবা, আমার নবী যেটা ফাঁসিব তান তান মানিয়া খাম করবা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবী সরকারে কায়নাত তান তান যদি ফাইন না যতদিন তান তান থাকবা আমার নবীর আগমন বার্তা জাতির সামনে তান তান হুনাইয়া যাইবা। খবর হইতে কইতে আদম আলাইহিস সালাম তেনে সর্বশেষ আমার নবীর আগে যে নবী ঈসা আলাইহিস সালাম তান তান জাতিরে কইন তান কওমরে কইন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। নবীর আগমনের খবর লক্ষ নবী হইয়া গেছেন। প্রত্যেক নবী আমার নবীর আগমনের অপেক্ষা করছেন, পাইছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার ভাগ্যের দরজা খুলে দিছেন, আমরা লাভবান হইছি। শুধু নবী হল নাই, তাওরাত ইনজিল কিতাবের বাগিদার দ্বারা হইছেন। জবুর সুহুফে ইব্রাহিম আর সুহুফে মুসা এটা কিতাবের বাগিদার দ্বারা হইছেন। প্রত্যেক কিতাবের মধ্যে এই বর্ণনাগুলা আসিল। হুকা সুবহান আল্লাহ কোরআন শরীফ তান হাবিবর সাহাবায়ে কেরামের আদত খাসত বয়ান করিয়া কইন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। এই যেটা এটা উদাহরণ হল আমি আর অসংখ্য বর্ণনা করছি তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে। ইনজিল এবং তাওরাত কিতাবের মধ্যে, জবুর এবং ফুরকানের মধ্যে কোনো কিতাব বাকি নেই। সব কিতাবও আমার নবীর আগমনী বার্তা আসিল, আমার নবীর পরিচিতি আসিল। এর লাগি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন ইনজিল ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমদহি লাকা। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ইনজিল দিছলা আমার নবীর আগমনের খবর কইবার লাগি। ওয়ালানাল কিতাবু আতা বিমদহি লাকা। আর আমার নবীরে আল্লাহ কিতাব দিছলা কোরআন শরীফ রাসূলুল্লাহর চেহারা তনে লইয়া সমস্ত জিসিমের বর্ণনা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে রাসূলুল্লাহর জিসমে আতরের বয়ান আছেন না নাই? আছে। 4 বার চিনার কথা আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফে 4 বার আমার নবীর সিনা মুবারকের কথা আছে। 4 বার আমার নবীর সিনা চা কইছে 4 বার। সুবহানাল্লাহ। সিনা মুবারকের কথা আছে কয়বার? 4 বার। সিনা চা কইছে 4 বার। কি অপূর্ব মিল আছে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর গাল মুবারকের কথা, হাত মুবারকের কথা, পিঠ মুবারকের কথা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ চোখ মুবারকের কথা, চেহারা আনোয়ারের কথা বারবার আল্লাহ পাকে বর্ণনা করিয়া বুঝাই দিছেন। ওয়ালানাল কিতাবু বিমদহি লাকা। অর্থাৎ ইমাম আজম এখন আল্লাহ অন্যান্য কিতাব দিছেন আপনার আগমনের সুসংবাদ দেওয়ার লাগি। আর আমরা যে কিতাব দিছেন এই কিতাব দিছেন আপনার চেহারা, আপনার দেহ অবয়বের বর্ণনা দেওয়ার লাগি। এলা গীতা কথাটা উল্টাইবার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা ই নজর লইয়া কোরআন শরীফ পড়িবা এরা পাইবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন শরীফ বরিয়া তৈ দিছেন। সুবহানাল্লাহিল আযীম। এর লাগে এর আগে যিনি বয়ান করছেন কইছেন যে আল্লাহ নবীর জীবন্ত কোরআন কইছেন, ঠিক নি না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী জীবন্ত কোরআন। প্রত্যেকটা হরফের পরতে পরতে আমার নবীর আল্লাহ ডাকিয়ে রাখছেন, উম্মত তুমি খুলো পাইবা। সুবহানাল্লাহ। তুমি দেখো শিখবাই। আমরা যদি দেখি না, চাই না, চোখ মুজিয়া বই থাকি তাইলে আমরা পাইতাম না। হযরত হাজিরিন, আমি আমার কথা লম্বা করতাম না। আমার নবী ওই লাগিয়া শ্রেষ্ঠ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আনছেন যে আনফুসিকুমটারে পড়া যায় আনফাসিকুম। আর আনফাস মানে হলো আলা ও বালা, আফজল। যদি এখন সুবহানাল্লাহ। আমার নবী সর্বাধিক বিবেচনায় আমার নবী তিনি উত্তম, শানদার, মানদার আর কোন নবী হইতে পারতেন না। যদি এখন সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা ইয়াকিন রাখা উচিত এই ফিতনার যুগ যে আমরা নবী কোনো দিক তো করে দি নাই। কেউ যদি কন যে নবীরে আল্লাহ মাঝে মাঝে তাই ইসমতর পর্দা হরাইয়া তান যদি ভুল হরাইছেন তাহলে বুঝা গেল নবী ভুল করছেন না। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খেদমত গুজারিশ করা যে ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনার সব আইব থেকে মুক্ত করিয়া পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই কথাটা যদি ভুল হইতো তা আল্লাহ নবী কইলা মানে যে তুমি ইলা কথা কইও না, আমি মানুষ, আমারও ভুল হয়, কিন্তু না,
আমার নবীরে আল্লাহ নির্দিষ্ট বেড়া দিয়ে রাখছেন, প্রোটেকশন দিয়ে রাখছেন, আল্লাহ সিকিউরিটি দিয়ে রাখছেন। আমার নবী তথা কোনো নবীয়ে তান্তানোর জীবনে কোনো ভুল করছেন তার কোনো প্রমাণ কেউ দেখাইতে পারতো না। কথা বুঝছেন না? কিন্তু খারাপ চকুত ভুল লাগবো যে মুসা আলাইহিস সালাম ওখান করে লইছেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম ওখান করে লইছেন, এটা খারাপ চকুত লাগবো। যারা নবী অকলর দুষ্টুকানিত লাগবো শাব্দিকভাবে এরা কইতে পারবো, কিন্তু তফসিরের কিতাব খুলে এগুলা মিলাইতে পারতো না। হুকা নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো লফজিস নাই। আল্লাহ আমরা এমন নবীর উম্মত বানাইছেন যান চেহারা সুরতের মধ্যে দিলে কোনো আইব নাই, ঠিক তেমনি খুলুকা আজিম বানাই দিয়েছেন, তার চরিত্রের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। এবার আলহামদুলিল্লাহ কইতাম নি না? হাজিরিন, আমার নবী কত মহান মর্যাদার অধিকারী আসলা, আমরা এই বিষয়টা আলোচনা করা আমরা দায়িত্ব। আমার নবী তান শান মান রে আলোচনা করছেন, মানুষ বানাইছেন আদম মুস্তাফাহুল্লাহ, আর ওখানে গোটা ঈসা রুহুল্লাহ কালিমাতুহু, আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে বিনা বাপে পয়দা করছেন এবং মাতর সময় না ওই সময় মাথায় দিয়েছেন এবং তার ভিতরে রূহ ফুকিয়া দিয়েছেন। আর ওখানে কইতরা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লগে মাতি লইছেন। সুবহানাল্লাহ, এটা বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ মাতি দিয়েছেন, এটা সহজ কথা নাই। আল্লাহ সৃষ্টির লগে দুস্তি করলে ছোট কথা নাই। সাহাবাই কেরামে আশ্চর্য হইয়া হইয়া এটা মাতকল মাতিতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সামনে দিয়ে আগুইয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, ফাসাল্লামা আলাইহিম। সাহাবাই কেরামরে সালাম দিলা, আর সালাম দিয়া কইলা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি আপনার কথাবার্তা সারা শুনছি এবং একজন তনে আরেকজনে, একজন নবী তনে আরেক নবীর শান বাড়াইয়া কইছ, আওতাও আমি শুনছি, কথাগুলা ঠিক আছে, কিন্তু তোমার আলোচনার মধ্যে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আলোচনা আইছে না। এখানে বোঝা যায় যে তুমি তাই তোমার নবীর আবু ফুরা চিনছ না। সুবহানাল্লাহ। তাইলে নবীর দায়িত্ব হইল নবীরে চিনানি। আল্লাহ হাবিব ফরমান আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর বিয়াদি লিওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা। তুমি তেন যেটা নবী হলোর শান মান আলোচনা করায়, এই আর পজিশন আর আমার পজিশনের মাঝে বেসংখ্যত খান বলে আমি হইলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হওয়ার কারণে আমার আত কিয়ামতের দিন আল্লাহ প্রশংসার পতাকা দিবা, আর আমার প্রশংসার পতাকা তলে আদম তনে ঈসা পর্যন্ত আইয়া ঠাই পাইবা। আপনারা জানেন সেনাপতি যেন যুদ্ধের ময়দানে তা না তো জান্ডা থাকে, কথা ঠিক নিনে না? জান্ডা কার হাতে থাকে? সেনাপতির হাতে থাকে। হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম নবীদের সর্দার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, কথা ঠিক নিনে না? আল্লাহ নবী ফরমান আল্লাহ ফখর, আমি বড়াই করিয়েন না। 2 নম্বরে আমার নবী ফরমাইন আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফা, ওয়া আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফা। আমি কিয়ামতের দিন যখন কেউ মারতে নাই, সাহস পাইতে নাই, আল্লাহ রাগান্বিত হইয়া ক্রোধান্বিত হইয়া যখন জিগাইবা আজকের দিনের রাজত্ব খাত 3 বার খাওয়ার পরেও কেউ জবাব দিতে নাই, আল্লাহ নিজে কইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহার। এদিন সব নীরব থাকবা, এমনকি জিবরিল আমিন সহ সব ফেরেশতা হল খাড়া থাকবা। এই মুহূর্তে আমি নবী আল্লাহর দরবারে কথা কইমু, ওয়া আনা খাতীবুন ইযা আনসাতু। সুবহানাল্লাহ। আমি পয়লা সুপারিশ করবো, আমার সুপারিশ পয়লা গ্রহণ করা হইব। আমি বড়াই করি কইয়ার না, আমি জানাইবার লাগি কইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন সুপারিশের পরে যখন জান্নাতের পর্ব আইব, যাওয়ার পর্ব, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি গিয়া বেহেশতর তালাত ফয়লা লাড়া দিমু। অন্য বর্ণার মাঝে আছে আমার জিজ্ঞানি হইব মান আনতা, আপনাকে আমি জবাব দিমু আনা মুহাম্মদ। কোন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি তালাত লাড়া দেওয়ার পরে আমারে ফেরেশতায় জিগাইবা আপনি কে? আমি কইম আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফায়াফতাহুল্লাহু লি, আমার নাম শুনা মাত্র তালা খুলিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। খেয়াল করো আমার কথা ভাই, আমি যখন আমার পরিচয় দিব লগে লগে কিতা করইব, তালা খুলে হইব।
কুলার বাদে কিতে হইতো, তাহলে কুলার মানে তো বিতনা হামানি হইতো, তখন আমি হামাইতাম না। ফায়ুদখিলুনিহা, ফেরেশতালে কইবা ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন তো নেপারাদার, আপনি আইতার, আপনারে আমরা রিসিপশন দিয়া ঢুকাইতাম, মর্জি ফরমাকা ভিতরে তশরিফ লইয়াও কা, আপনি যদি ভিতরে না যাই বেহেশতর ভিতরে খেউ কদম রাখতে পারতো না। হুজুর ঢুকছেন না, হুজুর ঢুকানি হইছে। হুজুরে ফরমান মাই ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের মধ্যে যারারে মানুষে সম্ভ্রান্ত মানুষে যারারে খান্দাত বইয়া খাওয়াইছে না, যারা সাবান দিয়ে গোসল করার তৌফিক আসিল না, যারা মাথা আসিবার মতো সুযোগ আসিল না, যারা শরীরে তেল দিতে পারছে না, যারা সম্ভ্রান্ত মানুষের খান্দাত বইলে মানুষের তুলিয়া দিছে, পরে খাইবে তুমি আইলা এখানে, তুমি বুঝো না নিনো খানো আইসো, মানুষে যারারে বঞ্চিত মহরুম করব, আমি নবীর লোকে খাইলে কিয়ামতের দিন আমার ওই সমস্ত উম্মত হল জান্নাতে ঢুকবা। ফার্স্ট নম্বর, আমার নবী ফরমান আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইলাল্লাহ ওয়ালা ফখর, আমি আমার আল্লাহর কাছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত আইসুন যত আইবা সারার মাঝে আমি আমার আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাশীল। নবীর কার্টুন যে আঁকে তার কাছে নবীর দাম নাই, মাতুন না? নবীরে আমরা লেখান যে খর তার কাছে নবীর দাম নাই, নবীর কাছে দাম খার আমার আল্লাহ। এখন যে আল্লাহ আমারে বানাইছেন, যে আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানাইছেন, ও আল্লাহর কাছে আমার দাম। আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইলাল্লাহ ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। সেই মহান নবীর উম্মতিয়া আজকে আমরা তার মিলাদুন নবীর মাহফিল আইছি। আপনারা খরচ করছেন, সিন্নি করছেন, মহফিল সাজাইছেন, ওলামায়ে কেরাম দাওয়াত করছেন, মেহনত করছেন, ত্যাগ স্বীকার করছেন, খানি প্রস্তুত করছেন, খাওয়াইছেন। কি কারণে? আমার নবীর আগমনের মাস আমরা খুশি উদযাপন করবো, খরচ করবো। তার কারণ প্রতিদিন 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 আমার নবীর খেদমত আমরা যেটা করি তার খবর দেয় গো ভাই। আমার নবী খবর রাখেন আমার কোন উম্মতে আমার জনমে খুশি হইয়া খরচ করছ। যারা খরচ করবো নবী পাককে খবর রাখেন এবং এই উম্মতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কিয়ামতের দিন সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল আমার শেষ কথা, আমরা আজান শুনিয়া আজানের জবাবটা দিতাম, দুরূদ শরীফ পড়তাম, নবী পাকের লাগি দোয়া করতাম। নবী লাগি দোয়া করলে লাভ কি হয় বলে হুজুরে ফরমাইছেন, আমার লাগি আজানোর যে দোয়া করবায় আমি তাহলে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা ওই যে কলতা করি আর কলতার বাদে কিতাব পাইতাম, নবীর সুপারিশ পাইতাম। এক আশিকে রসুল একটা স্ট্যাটাস দিছেন আরবিতে, আমি প্রায় সময় পড়ি। তাই কইন আমি আমার ই নবী লাগি খরচ করতাম না, ই নবীর ফরমাবরদারি করতাম না, ই নবীর দুরুদ পড়তাম না, ই নবীর মিলাদ শরীফ জন্মদিন পালন করতাম না, ই নবীর সিরতর বর্ণনা করতাম না, ই নবীর সুরতর বর্ণনা করতাম না, ই নবীর বিবিয়গুলোর বর্ণনা দিতাম না, ই নবীর আওলাদর বর্ণনা দিতাম না, ই নবীর আহলে বয়তর বর্ণনা দিতাম না, খার বর্ণনা দিতাম। যেন ছাড়া আমার খেল কিয়ামতের এই বয়াল মাঠে সুপারিশ করার কেউ নাই। আমি তার লাগে করতাম না, তো করতাম কার লাগে। সুবহানাল্লাহ। তা আপনারা যেটা করছেন কিতা লাগি করছেন, একিন করুকা, বিশ্বাস রাখুকা, আর আশা রাখুকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই আয়োজনের বদলা, আমরা এই খরচের বদলা, আমরা এই ত্যাগের বদলা, আমরা আলোচনার বদলা, আলোচনা কোরআনের বদলা আমরা নবী আমরা সুপারিশ করতাম। হোকা আমিন, সবে হোকা আল্লাহুম্মা আমিন। আশা রাখা যায়নি তার উপরে, আল্লাহ নবীর উপরে ই আশা রাখা যায়। খেনে আমি কইয়েন না, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। এটা কে কইছেন? ইমাম বুসরি। এরপরে এর চেয়ে সুন্দর করি, কম সুন্দর না যেখান কইছেন খে উতবি, তাই এখন আনতাস শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাত ইযা মা যাল্লাতিল কদমি। আপনি এমন একজন সুপারিশ করনেওয়ালা যে সুপারিশ করনেওয়ালার উপরে সুপারিশ পাওয়ার আশা রাখা যায়। কোন সময়? যখন ফুল সিরাত আমি উঠিম আর মানুষ ফিসলা খাইয়া খাইয়া পড়বা, এই সময় আপনি সুপারিশ করিয়া আমারে
আটকাইবা আমারে বাঁচাইবা ই আশা আপনার জাতর উপরে করা যাইতে পারে। সুবহানাল্লাহ। যে শেরটা কোন সময় এর চেয়ে পুরাতন শের আর হইতে পারে না। আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 3 দিন পরে উৎপি আল্লাহর নবীর লগে দেখা করাতে গেছেন। তাই জানেন না আল্লাহর হাবিব ইন্তেকাল ফরমাইছেন। গিয়া দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেজার হয়ে বইতেছেন। দেখেন আপনি কে বলে আমি আলী আল্লাহর হাবিব তাই তো ওফাত হয়েছে, তাই তো মদফুন হয়ে গেছেন, তাই রোজা ওটা তাই তো পাইছেন না। তাই দোয়া করেন কোন আয় আল্লাহ তুমি কোরআন শরীফও কইছো যে আমরা যদি আমরা নিজের নফসের উপরে জুলুম করিয়া আপনার হাবিবর খাসা তাইয়া আপনার হাবিবর ওসিলা লইয়া আপনার কাছে দোয়া করি, আপনার হাবিবে যদি আমরা লাগি সুপারিশ করিলেন আপনি মাফ করে দিবা। আমি আপনার হাবিবরে সুপারিশ করনেওয়ালা মানিয়া ওসিলা দরিয়া তোমার কাছে মাফি চাইয়ার আমারে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুকা। তাই নখান কইয়া আর ও চাইল তোমা কোনটা হাই হাই সুবহানাল্লাহ। কত সুন্দর বাসা আছিল আর অত মঞ্জুর হইল অত মকবুল হইল যে এই কথাটা এখনো রোজায় আতরের 2 কুঠার মাঝে লেখা। যে কথাগুলার তুলনার কথা আজ পর্যন্ত কেউ কইতে পারছে না এবং এত প্রাচীন কথা আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতা শাফিউ আল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। সুবহানাল্লাহ। এর লাগি সাহেব হল শুকরিয়া ওখানে আদায় করা লাগে। আল্লাহ আমরা এক মহান অলি দিছিলা আর তার ছায়ার তলে আমরা হামানের কারণে এখন ঘুরে ফিরি দেখুন যেন সারাও ও জায়গাত আইতে সাহেব হল যদি আমি হাসা হই একবার তার তুলি হোক আসা না মিশা হই। আমার জানা মতো অত বিগড়াইল আসলা আমরা সিলেটের কালিম নূরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বাড়ি হবিগঞ্জ তাই মিলাদ হলে আগুন তুললি তা সিধা তেনা ফাটতে ফাটতে তাই এখন কোন মিলাদর 3 ফজিলত। সুবহানাল্লাহ। আচ্ছই এর বাদে আমরা দেশের খুব শক্তিশালী একটা রাজনৈতিক ইসলামী দল এরা তো এটারে মানে মনে করতে যে তা চইলেও মিলাদ চইলেও দুদকের আগুনে থামাই গেছে। কিন্তু এখন বড় বড় সভাত গিয়া কইটা যে এটা বারাকাপূর্ণ মিলাদুন নবীর মাহফিল মাথুন না আমরার জয় অর্নি না অন্না মাথুন না কেন আমরার জয় অর্নি না অন্না আমরার মুরব্বী হলে 100 বছর আগে আমার সাবকুলায় যেটা ফরমাইছেন ঈদে মিলাদুন নবী। আজকে যারা মিলাদুন নবীর বেদাত হইছে এরা বারাকাপূর্ণ মাহফিল ঈদে মিলাদুন নবী কর জয়টা 100 বছর পরে ঘোষণা হইছে না হইছে না আর হইব। তা এখন আমরা সঠিক লাইনে আসলাম আসি আর যারা আসিল না এরা আর তাইলে আমরা দল বড় না হুরুর আপনারা কইবে ফুলতলি সাবর দলের মানুষ আপনারা ওথা নাই হতা নাই হতা নাই আপনারা শক্তি নাই ইউনাইটেড নাই আপনারা কিতা নাই সিলেবাস নাই এই কিতা করতাম এক আল্লাহর ওলিয়ে যেটা জ্বালাইয়া গেছেন হ্যাঁ এটা কুচ্ছু লাগেন না সারা ফিরিয়া যদি আমরা কথা তাইতে হেরাও তো আমরা দোলাইছি হেরার শক্তি আমরা লোকে ওইয়া আমরা দুর্বল হয়েছি না সবল হয়েছি। সুতরাং ইটা উড়াউড়ি করিয়া কিছু হইতো নাই ও দেখো কা কিতা হয় দেখতে দেখতে দেখবা সব দলের আলিমুলামা হল আমরা সাবে যেটা কইছেন অর্থাৎ আইছেন। আলহামদুলিল্লাহ আমরা এরারে ওয়েলকাম জানাই। আল্লাহ সব মেহনতকে কবুল করকা খাস করে আপনারা আজকের এই মাহফিল আয়োজনটা আল্লাহ কবুল করকা। উনো আমার কথা শেষ করিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু